তো আজকের টপিকটা একটু আলাদা রকমের হবে। জিভে জল আনা ঝাল ঝাল মাংসের ঝোল তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। যদিও এটা প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়, প্রায় বেশিরভাগ রবিবারেই হয়। রবিবার মানেই প্রত্যেক বাঙালির জিভে জল আনা মাংসের ঝোল ভাত। কিন্তু আজ যেহেতু রবিবার না, শুক্রবার, আমাদের যখন তখন হয়ে যায়। রবিবার, শুক্রবার, শনিবার কোনো ডেট ফিক্সড করা থাকে না, যখন ইচ্ছে হয় তখন আমরা মাংস এনে রান্না করে খাই। তো আমাকে যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করতেই হবে, তাই আজকে ভাবলাম যে এই মাংসের ঝোল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। একটা লং ভিডিও ছাড়া হবে, তোমাদের সাথে গল্পগুজবও করা হবে, আর এদিকে আমার একটা বড় লং ভিডিও ছাড়া হয়ে যাবে। তাই জন্য লেগে পড়লাম হাতা খুন্তি আর ক্যামেরা নিয়ে। যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান, আবার নিজেই রাঁধুনি, তো বাম হাতে ক্যামেরা আর ডান হাতে খুন্তি নিয়ে লেগে পড়েছি। আজকের টপিকটা হচ্ছে মাংসের ঝোল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনু, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। যেহেতু এরকম ঝাল ঝাল রসালো পদ রান্না হচ্ছে, তো কার মন না ভালো থাকে বলো। আর যেহেতু আমি বাঙালি গ্রামের গৃহবধূ, তো আমার মাংসের ঝোল আর সাদা ভাত, একটু লেবু, একটু কাঁচা পেঁয়াজ কুচি হলেই ব্যাস, আজকের দিনটা জমে ক্ষীর। তো আকাশটা কিন্তু ছিল খুবই রোমান্টিক, মেঘলা আকাশ। তাই আমি একটু ভিডিও বানিয়ে নিলাম খুব সুন্দর আকাশটা দেখে। আর এদিকে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তো আগে কড়াইতে তেল দিয়ে আলু, হলুদ ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে এক এক করে মশলা কষবো। তো তাই প্রথমে দিয়ে দিয়েছি তেল, একটু চিনি, তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা ও রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, তাই আদা ও রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। যেহেতু আমি সব সময়ের জন্যই মিক্সচার মেশিনে সব কিছু মশলা বাটাবাটি বা গুঁড়ি করা সব কিছু করি, তাই একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ ও জিরে গুঁড়ো। এখন আমি লঙ্কা গুঁড়ি দেব না, যেহেতু আমার ছেলে ঝাল খেতে পছন্দ করে না, ও খেতে পারে না। তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা রান্না করে নেওয়ার পর ওটা তুলে নিয়ে তারপর লঙ্কা দেওয়ার। তো আজকের মাংসটাও সেই একই রকম রান্না হবে। আর এখানে দিয়ে দিয়েছিলাম মাংস। মশলাটা কষা হয়ে যাওয়ার পর আমার ছেলের ফেভারিট হচ্ছে মাংসের ঠ্যাং। ওর দাদু ভাই যখনই মাংস আনে, দোকানিকে বলে যে তুমি আমার নাতির জন্য একটা ঠ্যাং দিও, না হলে ও কান্নাকাটি শুরু করে দেবে, ওর কান্না থামানো যাবে না। হয়তো অনেকে বলবে মাংসের পাকে ঠ্যাং বলে সম্বোধন করছি, কিন্তু আমি এই ভাষা বলতেই অভ্যস্ত, আর এই ভাষা নিয়ে আমি গর্ববোধ করি। গ্রামের ভাষা জিন্দাবাদ। তো এদিকে আমার শাশুড়ি মা আমাকে ডাবের জল এনে দিয়েছিল, তো তার ভিডিও করে রাখলাম। ভাবলাম রান্নার মাঝখানে এভাবে ডাবের জল ভালো মন্দ খাওয়ার যদি পাওয়া যায়, তো রান্না করতে আরও ভালো লাগে, এনজয় করে রান্না করা যায়। আর এদিকে আমার হয়ে গিয়েছিল ভাত রান্না, তো আর একটু বাকি ছিল। আর এখানে আমার শাশুড়ি মা ডাবের সর এনে দিয়েছিল। এই জিনিসটা আমার কিন্তু খুবই ফেভারিট, খুবই ভালো লাগে। ডাবের জল না খেলেও চলে, কিন্তু এটা যদি থাকে আমি এটা খুব আনন্দের সহিত খাই। তোমাদের এটা খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। এর মাঝখানে বৃষ্টি চলে এসেছিল, তাই ঢাকা দিয়ে জামাকাপড় কুড়োতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি যে মাংসের অনেকটা জল বেরিয়ে গেছে। তাই অনেকক্ষণ ধরে কষতে হবে, একটু টাইম লাগবে, ঠিক আছে। যত ভালো কষা হবে তত ভালো স্বাদ বেরোবে। এখন মাংসটা কষা হয়ে গিয়েছে, তো কার কার কষা মাংস খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমার কিন্তু কষা মাংস খেতে খুবই ভালো লাগে। তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম। সব রান্নাটা শেয়ার করা তো সম্ভব নয়, তাহলে তো 1 ঘন্টা হয়ে যাবে, তাই ভিডিওগুলো ছোট ছোট ক্লিপ তুলে রেখেছিলাম। এখন যখন আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু জিভে জল এসে যাচ্ছিল, কি করব। কিন্তু তোমাদের যদি জল এসে যায়
কিছু করার নেই, আমি তোমাদের কাছে পাঠাতে পারবো না যেহেতু এখন শেষ হয়ে গিয়েছে। তো আমি যদি কোনো দিন ফেসবুক থেকে কিছু করতে পারি তোমাদের নিমন্ত্রণ নিশ্চয়ই করব। আর নিমন্ত্রণ করলে আমি কিন্তু আমার নিজের হাতে রান্না করে মাংসের ঝোল খাওয়াবো। তো সেই জায়গাকে আমি তো অনেক পরিশ্রম করছি আর শেষ পর্যন্ত করে যাব, কিন্তু আমি পরিশ্রম করলে তো আর হবে না, তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। তাই তোমরা যদি আমার পাশে থাকো আমার এগোতে একটু সুবিধাই হবে। মাংসটা এখন ফুটে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে ধনেপাতা দিচ্ছিলাম। এটা হচ্ছে পাহাড়ি ধনেপাতা। এখন যেহেতু দেশি ধনেপাতা পাওয়া যায় না, তাই আমাদের বাড়িতে পাহাড়ি ধনেপাতার গাছ লাগানো আছে, তো সেটা নিয়ে এসেই দিচ্ছিলাম। দেশি ধনেপাতার মতোই সেন্ট এবং খেতেও সুস্বাদু হয়, শুধু এর পাতাগুলো একটু মোটা মোটা হয়, টাইম লাগে, তাই আগে থেকে দিয়ে দিলাম যাতে সিদ্ধটা ভালো করে হয়ে যায়। তো এটা হচ্ছে কচকচি, আমরা এটাকে কচকচি বলি, তোমরা কি বলো সেটা আমাকে জানিও। এটা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, আমি এটা খেতে খুব ভালোবাসি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার একটা ভুল হয়ে গিয়েছে, যেহেতু এটা হেচারির মাংস, তো আমাদের ভাষায় ওটাকে বলে হেচারির মাংস, কিন্তু তোমাদের ভাষায় কি বলে সেটা আমাকে কমেন্টে জানিও। তো এই মাংসটা রান্না করতে অনেক টাইম লাগে, এটা প্রেসার কুকারে দিয়ে রান্না করার কথা ছিল, কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমি সবই ভুলে গিয়েছি। তাই আলুগুলো তুলে নিচ্ছিলাম, যেহেতু প্রেসারে দেওয়ার কারণে আলুগুলো ঘেটে হয়ে যাবে, তাই আমি আলুগুলো আলাদা নামিয়ে রেখেছি, লাস্টে ওগুলো দিয়ে ফুটিয়ে নেব, ব্যাস তারপরেই হয়ে যাবে। তো এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম উনুনের ওপরে প্রেসার কুকার। আমি 5টা থেকে 6টা সিটি দিই, যেহেতু এই মাংসটা রান্না করতে অনেকটা টাইম লাগে, শক্ত মাংস, আর আমার ছেলের সব দাঁতগুলো বেরোয়নি এখন, তো ওই শক্ত মাংস খেতে ওর অনেক অসুবিধা হবে, ও খেতে পারবে না। যেহেতু বাড়িতে মাংস হচ্ছে, বাড়ির ক্ষুদে সদস্যের বেশি আনন্দ হয়, তাই ওর জন্য আগে তুলে নিয়ে লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছি। কমপ্লিট। কি খাচ্ছ? কি খাচ্ছ? ঠ্যাং। কালকে ভোট, আজকের রাতটা আমার একটু ভয়ে ভয়েই কাটছে, কারণ আমার বাড়ি ময়না হলেও ময়নার ঠিক কোথায় সেটা জানলে তোমরা কিন্তু অবাকই হবে এবং ভয়ও পাবে। আমার বাড়ি ময়নার 8 নম্বর অঞ্চলে। যারা যারা এই এলাকাটা চেনো তারা ঠিক বুঝতে পারবে আমার ওই কথাটা বলার কারণ কি। আমি এখন রাত 1টা অবধি জেগে জেগে ভিডিও এডিট করছি। আমার হাজব্যান্ড নাইট ডিউটি করতে গিয়েছে, তো ওর চিন্তায় আমার আজ ঘুম আসছিল না, তাই আমি ভাবলাম এই ফাঁকে একটা ভিডিও এডিট করা যাক। ওর ঘুম হবে না আজ, আর ওর চিন্তায় আমার আর আমার শাশুড়ি মার ঘুম হবে না। সবাই কাল ভোট দিতে যেও, সুস্থ থাকো, ভালো থেকো, আজকের মতো টাটা, বাই বাই।